9 সাল থেকে এই নন এমপি শিক্ষকরা মাঠে আছে, রাজপথে আছে তাদের এমপিওর দাবিতে। একটা দেশের সমৃদ্ধির জন্য, একটা দেশের আত্মনির্ভরশীল একটা জাতি গঠনের জন্য সবচেয়ে প্রয়োজন হল শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতির তত বেশি উন্নত। একটা উন্নত রাষ্ট্র গঠনের জন্য শিক্ষার বিকল্প নাই। সেই শিক্ষা খাতেই সবচেয়ে অবহেলিত, সেই শিক্ষকরাই বাংলাদেশের সবচেয়ে অবহেলিত। এই 9 সাল থেকে এমপিওর দাবি করতে করতে হয়তো বিভিন্ন ধাপে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হয়েছে, কিন্তু এখন মাত্র এই 1800-2000 শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা নন এমপিও। এগুলো ম্যাক্সিমাম রাজনৈতিক বিবেচনায়। বিগত সরকার দেখেছে যেখানে প্রধান শিক্ষক, প্রিন্সিপাল অথবা সুপার বিএনপি বা জামাত সমর্থিত সেই সমস্ত প্রতিষ্ঠানের এমপিও দেওয়া হয় নাই। আসলে আপনার মনে প্রাণে বিশ্বাস করে একটা প্রতিষ্ঠানে শুধু বিএনপির লোক থাকে না, শুধু জামাতের লোক অথবা শুধু আওয়ামী লীগের লোক থাকে না। সকল দলের, সকল মতের, সকল মতাদর্শের মানুষ কিন্তু থাকে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে মিলে কিন্তু একটা সমাজ ব্যবস্থা থাকে। একটা সমাজে, একটা মহল্লায় একটা স্কুল, কলেজ, মাদ্রাসা গড়ে উঠতে হলে সেখানে সকল শ্রেণী পেশার শিক্ষকদের দিয়েই কিন্তু সে করা হয়, প্রতিষ্ঠাটা চলে। আমাদের কামাল উদ্দিন সাহেব দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলনে ছিলেন। এবারও তার আন্দোলনে আসার কথা ছিল, কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা করে গত 27 তারিখে কামাল উদ্দিন সাহেব ইন্তেকাল করে। আমরা খবরটা একটু পরে জেনেছি, কারণ আমরা অনেক সময় আমাদের হাজার হাজার শিক্ষকরা আছে, কে কোথায় আছে অনেক সময় খোঁজ খবর নিতে পারি না বলে আমরা দুঃখিত। আমরা আজকের সভা থেকে মরহুম কামাল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করি। কামাল উদ্দিনের শোক সপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি এবং বর্তমান সরকারকে বলবো, আমাদের প্রায় 6-7 জন সাথী বন্ধুরা এই রাজপথ থেকে, এই আন্দোলন করার অবস্থা থেকে এমপিও না পেয়ে মারা গিয়েছে। আমরা আর লাশ হতে চাই না। আমরা চাই না আর শিক্ষকরা মাঠে আসুক, রাজপথে আসুক। শিক্ষকদের ন্যায্য দাবি, অল্প কিছু টাকা দেওয়া সদিচ্ছা দরকার। এই 300-400 কোটি টাকা এটা একটা রাষ্ট্রের জন্য কোনো ব্যাপার না। এটা থোক বরাদ্দ দিলেই কিন্তু এমপি হয়ে যায়। শুধু মানসিকতা দরকার। ওই শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতিবাজ আমলারা এই সমস্ত আমলা তাদের জটিলতা করেছে। তারা বড় ধরনের উৎকোচের জন্যই এরকম তাল ভাড়া করছে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, আপনারা সংগত একটা কমিটি করে তদন্ত করে সত্যিকার অর্থে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি আছে, স্বীকৃতি হোক। এমপিওর মূল মানদণ্ড এই প্রত্যাশা করব এবং অনতিবিলম্বে এমপিওর ঘোষণা দিবেন। আমরা শিক্ষক সমাজ রাজপথে আর থাকতে চাই না। রোজার দিনে সেহরি খাওয়া খুব কষ্ট হয়, ইফতারি হয়তো বলতে চলে, সেহরি খাওয়াটা খুব কষ্ট হয়। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনারা একজন এসে আমাদের ঘোষণা দেন। এমপি বেতন আমাদের 3 মাস 6 মাস পরে দেন। বেতন আমরা অর্ধেক বেতন নিব, কিন্তু আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না।